পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বক্তব্যের পর সভাস্থলে উপস্থিত সবার সমস্যার করতালি এটাই বলে দেয় সবাই স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রীর এমন ভাবনাকে। একজন রানিং স্পোর্টস পার্সন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার বিষয়টিকেই উদ্বুদ্ধ করছেন দেশের সরকার প্রধান। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দেশের ক্রিকেটের দুই পরিচিত মুখ সাকিব আল হাসান এবং মাশরাফি মুর্তজার জন্য যেন একটা বার্তাও। ওই পথেই তো হেঁটেছিলেন তারা। আবার এই বাংলাদেশেরই রাজনৈতিক ও ক্রীড়াঙ্গন দেখেছে মুদ্রার উল্টো পিঠ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী আমিনুল হক ঠিক সেই কাজটাই করেছেন যে বিষয়ে প্রধানমন্ত্রী সবাইকে উদ্বুদ্ধ করতে চাইছেন। বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই অধিনায়ক ক্রীড়া পেশা থেকে অবসর গ্রহণের পরই যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতে। তবে ক্রিকেটের সাবেক দুই অধিনায়কের অধ্যায়গুলো বৈসাদৃশ্যপূর্ণ। শুরুটা হয়েছিল নড়াইলের ছেলে মাশরাফিকে দিয়ে। 2018 সালে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক থাকা অবস্থায় জাতীয় নির্বাচনে অংশ নেন আওয়ামী লীগের ব্যানারে। এরপর নির্বাচিত হন সংসদ সদস্য, পার্লামেন্ট মেম্বার থাকা অবস্থাতেই খেলেন বিশ্বকাপও। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। মাশরাফির পদাঙ্ক অনুসরণ করে পরবর্তীতে একই দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন একসময়কার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 2024 সালের সংসদ নির্বাচনের আগে তিনি যখন আওয়ামী লীগের নমিনেশন পান, তিনিও তখন বাংলাদেশ ওয়ানডে দলের ক্যাপ্টেন। সংসদ সদস্য হয়ে পরবর্তীতে খেলেছেন বাংলাদেশের জার্সিতেও। যিনি দেশের প্রতিনিধিত্ব করছেন বিশ্বমঞ্চে, তিনি আবার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিত্বও করছেন সক্রিয়ভাবে। এমনটা আর দেখতে চান না বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। সোমবার নিজ কার্যালয়ে ক্রীড়াবিদদের কার্ড বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠানে নিজের স্পষ্ট বার্তা জানিয়ে দেন তারেক রহমান। আপনাদের প্রতি, খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। আজকে এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ এরপরে ঘরের ভেতরে না, ইনশাআল্লাহ খেলার মাঠে দেখা হবে। আল্লাহ হাফেজ। প্রধানমন্ত্রী যে চাওয়ার কথা ব্যক্ত করেছেন সেটার বাস্তব প্রতিফলন আছে তারই ক্যাবিনেটে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী আমিনুল হক খেলোয়াড়ি জীবনের সমাপ্তি টানেন 2010 সালে, আর 2014 সালে যোগদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রমে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 16 আসন থেকে অংশ নিয়ে পরাজয় বরণ করলেও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন ক্রীড়া মন্ত্রণালয়ে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।